কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন কাকা? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? জি কাকা, আলহামদুলিল্লাহ ভালো আছি। কাকা ব্যবসা বাণিজ্য কেমন চলছে আপনার? আলহামদুলিল্লাহ ভালো চলছে, ভালো। আচ্ছা, এই যে আজকে তো আপনার এই যে বাসায় আসার পরে দেখতে পারলাম এই যে গাড়ি এখানে রেডি আছে, হ্যাঁ, প্লাস গাড়ি রেডি আছে। এই যে আপনি তিনটা গাভী নিছে আর তিনটা হচ্ছে আবাল গরু নিছে, বলদা বলে যে। আচ্ছা, আমাদের আঙ্কেল নিছে না? হ্যাঁ, আঙ্কেল নিছে। তাহলে আমরা একটু আমার সেই আঙ্কেলের সঙ্গে একটু কথা বলে আসি। হ্যাঁ, কথা বলেন সব। আচ্ছা আঙ্কেল, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? ভালো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আসছিলেন কোন জায়গা থেকে? আসছি চাঁদপুর জেলার থেকে। আচ্ছা, তো এখান থেকে ইউনিয়ন জি। 3 নম্বর ওয়ার্ড গ্রাম মনিহার। আচ্ছা, আজকে তো এই যে আপনি যে গরুগুলো নিলেন আর কি, আপনি তো মানে প্রথম খামার শুরু করবেন না? প্রথম নতুন খামার শুরু করছি। আচ্ছা, যে গরুগুলো নিছেন এগুলো কি হচ্ছে আপনার মানে পালন করবেন? হ্যাঁ, পালন করব, নিজে গাবিগুলো পালন করব। আর ওই আবাল যেগুলো নিছেন এগুলা ধরেন কুরবানিতে ছাড়া চিন্তা ভাবনা আছে। আচ্ছা, এই অনুযায়ী মানে কিনছেন আর কি, জি। একদম পরিকল্পনা মতে আপনি 3টা গাভী নিছেন প্লাস 3টা হচ্ছে আবাল গরু নিছেন, যেটাকে অনেকে বলদ বলে আর কি। আচ্ছা, এমনিতে গরু কিনতে তো কোনো সমস্যা হয়নি? না না, কোনো সমস্যা নাই, একদম নিট এন্ড ক্লিন। আচ্ছা, কিনছেন তো এই আমাদের কাকা রঞ্জিত কাকার মাধ্যমে না? হ্যাঁ, রঞ্জিত ব্যাপারীর সাথে আমার আগের থেকে ফোনে একটু যোগাযোগ ছিল। জি। ওইখান থেকে ওনার লোক বন্ধুত্ব হয়। তারপর উনি বললো যে আসেন, গরু না নেন এটা হইল অন্য কথা, পরক্ষণে আসলে নিতে পারবেন। তো আইসা যখন গেছি দেখছি যে আমার গরু পছন্দ হয়েছে, জি জি জি। যে আমি ওইখান থেকে গরুগুলা নিয়ে নিলাম আর কি মাত্র। আচ্ছা, তো কাকা কয়টা গরু কিনে দিলেন? গরু কিনে দিয়েছে বা 6টা গরু কিনে দিয়েছে। অনেকে মেলা কথা বলেছে যে আপনি পাবনা জেলা ঈশ্বরদী থানায় গেলে জি। আপনার টাকা পয়সা হচ্ছে খায় লিবি, গরু কিনতে পারবেন না, হচ্ছে প্রতারণা হয় চলে আসবেন, ঠিক জি, আছে। অনেকে অনেক রকম কথা অনেকে বলে। অনেক কথা বলছে। তো আমি ভাই কইছি যে ভাই আসেন, সমস্যা নাই, আসলে আমরা ভালো কি খারাপ এটি বাস্তবে আসলে প্রমাণ পাবেন। আর ভাই আইছে হচ্ছে শুক্রবারে নাইটে, আজকে কিন্তু বুধবার, তাহলে কয়দিন আজ হ্যাঁ। 4-5 দিন উনি এখানে আছে। তাহলে যদি ওনার যদি কোনো ক্ষতি হইতো, তাহলে ওনার থেকে শুনেন, আমার থেকে শোনা লাগবে না, ওনার মুখের থেকে শুনেন। আচ্ছা, এমনিতে কোনো সমস্যা তো হয়নি, সমস্যায় পড়তে হয়নি? না না, কোনো সমস্যা না। কিসের সমস্যা? আচ্ছা, মানুষ হিসাবে সে কেমন? মানুষ হিসাবে খুবই ভালো লোক। আচ্ছা, এবং আমি অন্যান্য মানুষের মাধ্যমে শুনতে পারছি যে এই পাবনার লোক খারাপ, আসলে এগুলা হয়েছে কিছু কিছু অবান্তর লোক আছে। জি জি জি, হ্যাঁ, এগুলা এইটাই সবাই হচ্ছে আসল মানুষ কারণ। যারা ব্যবসা বাণিজ্য করবে তাদেরকে দূরে রাখে, আচ্ছা। যাতে এদিকে না আসতে পারে। হ্যাঁ, এই আর কি। কিছু কিছু মানুষের জন্য আসলে নামটা খারাপ। নামটা খারাপ করে আসলে অ্যাকচুয়ালি না। আমি যে অত্র এলাকায় ঘুরছি 4-5 দিন এসে, জি সবার লগে আন্তরিকতা এবং খুব ভালো ব্যবহার জি। করছে তারা। আচ্ছা, তো কাকা গাড়ি তো রেডি করে দিছেন না? জি জি, গাড়ি রেডি আচ্ছা। এখনই লোড হবে। এখনই লোড দিয়ে দিবেন? আচ্ছা, যাই হোক আঙ্কেল, আপনাকেও আমরা ধন্যবাদ জানাই যে আপনি সেই চাঁদপুর থেকে সরাসরি সরজমিনে আসছেন, এসে আপনার ইচ্ছা মতো দেখে শুনে হ্যাঁ, আমরা নিছেন। এটা বলি যে আরো দর্শক ভাই যদি গরু লিয়ার ইচ্ছুক থাকে, তাহলে সরাসরি এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিবি। আল্লাহর রহমতে প্রতারণা হবে না গো। প্রতারণা হবে না। আর অনলাইনে ই করে নিলে প্রতারণা হতে হবে। আর ডাইরেক্ট যার কাছে গরু আছে তাদের কাছে আসবেন, জীবনে প্রতারণা হবে না। মানে সেটার সরাসরি বাটপারের গরুর মালিকের কাছে হ্যাঁ, আসতে হবে। original মালিকের কাছে আসতে হবে। আর সেটার বাটপারের কাছে আসবেন, প্রতারণা হবে। আচ্ছা, দালাল মেলা বহুত লোক আছে, কিন্তু অরিজিনাল যারা প্রকৃত খামারি তাদের কাছে আসবে, আল্লাহর রহমতে কোনোদিনও প্রতারণা হবে না, তাদের 10 টাকা কোনো ক্ষতিও হবে না গো। আচ্ছা, এই যে গাভিগুলো যে কিনে দিছেন কাকা, এগুলো তো সব বাচ্চা ছাড়া রানিং দুধের গাভি না? বাচ্চা রানিং দুধের গাভী। আচ্ছা, এটা দুধের রেঞ্জটা কেমন পাওয়া যাবে এটার এগুলো? দুধ আছে 2 বেলা দিয়ে, ওনারা বলেছে 10-12 কেজি, আমরা 2 বেলা দিয়ে 8 কেজি করে ধরছি। 8 কেজি করে ধরছেন, এই পরবর্তীতে এটারও 2 বেলা 15 কেজি বলছে, Same, same. আমরা 8 কেজি করে সেম করে ধরছে। এই তিনটা করে সেম কোয়ালিটির ধরছে। মানে ওনারা ব্যাপারীরা যে যাই বলুক, হ্যাঁ সকালে ধরেন 3টা গরুতে আসবে 8 কেজি করে, 3 আর 24 কেজি। আর বিকেলে আসবে আপনার ধরেন 12 কেজি। আচ্ছা, মানে সকাল বিকাল মিলায় আর কি নাকি? না, সকাল বিকাল মিলায়। সকাল বিকাল মিলায় আসলে 12 কেজি দুধ মানে যে আপনারা আশা করছেন আর কি। পিস প্রতি। হ্যাঁ, পিস প্রতি দর্শক দেখতে পাচ্ছেন। আর কাকা, আনকমন যে গরুগুলো এগুলো কিন্তু আমাদের অঞ্চলে পাওয়া যায় না। এটা আমাদের এখানে পাওয়া যায় না, এগুলি সব পুরোপুরি সম্পূর্ণই হচ্ছে আপনার বর্ডার ক্রস। একদম বর্ডার ক্রস না? বর্ডার ক্রস, এটা আমাদের এখানে পাওয়া যায় না। এটা রাজশাহী যে সিডির হাট আছে, জি। ওখানে পাওয়া যায়। আঙ্কেলকে কি আপনি সেখানেও নিয়ে গেছিলেন? হ্যাঁ, ওখানেই নিয়ে গেছিলাম। যাক, আঙ্কেল তো ওইখানেও ঘুরছেন না? হ্যাঁ, ওইখানে আচ্ছা, যাই হোক, আমাদের ভালো। হ্যাঁ। এবং ওনারা মাইকিং করে দেয়, কারো যদি কোনো সমস্যা হয় আমাদেরকে জানাবেন। তারপরে আপনাদের এই বাজারের নাম কি? অরণকোলা হাট। অরণখোলা বাজারও কালকে মাইকিং করছে, যদি কেউ 10 টাকা বেশি নিতে চায় বা কোনো রকম টাকার উপরে ইয়া করে, তাহলে আপনারা আমাদেরকে সরাসরি আমরা
আইনগত ব্যবস্থা যাই হোক, আপনি মোটামুটি আমাদের এলাকায় আসার পরে দুইটা হাট ঘুরছেন আর কি। তিনটা হাট। আচ্ছা আচ্ছা দর্শক, এই যে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর কিন্তু বলদগুলো কিন্তু নিছেন। আসলে এগুলো এখনো হাড্ডি আছে, তবে এগুলো আঙ্কেল যেহেতু কুরবানিতে ছাড়বেন না আঙ্কেল, হ্যাঁ জি, কুরবানিতে তো অনেক টাইম রয়েছে, তো এর মধ্যে আশা করা যায় ইনশাল্লাহ মোটামুটি খুব ভালো একটা স্বাস্থ্য চলে আসবে, আর তখন তো পরিপূর্ণভাবে বিক্রিও করতে পারবেন। আচ্ছা দর্শক, দেখতে কাকা, এই যে যারা আপনার এই বলদ গরুগুলো নিতে চায়, মানে আপনার এখানে আসলে আপনি কি জোগাড় করে দিতে পারবেন? এখানে আমার কাছে আসলে কিংবা আমার সাথে ফোনে যোগাযোগ করে আমার এখানে আসবে, আসার পরে আমার সাথে যায় ফোনে হচ্ছে আমি সংগ্রহ করে দেব, সমস্যা নাই। আচ্ছা যাই হোক কাকা, আপনার মোবাইল নাম্বারটা একটু দিয়ে দিবেন কাকা। মোবাইল নাম্বার 01784949430। আচ্ছা, এই নাম্বারে তো ইমো হোয়াটসঅ্যাপ আছে না? ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে। আচ্ছা কাকা, যাই হোক, আমার আঙ্কেল আসছিল সেই চাঁদপুর থেকে, খুবই সুন্দর মতো আপনি এই গরুগুলো কিনে দিচ্ছেন, প্লাস গাড়ির ব্যবস্থা করে দিচ্ছেন। আমার আঙ্কেলের সাথে আমারও কথা হয়েছে। আমি চাই না যে উনি আমার কাছে আইছে উনি প্রতারণা হোক আর উনি আমার কাছ থেকে অসন্তুষ্ট হয়ে চলে যাক, এটি আমি চাই না, ঠিক আছে? আমার কথা যে একটা মানুষ আসবে খুশি মনে যেন আমার কাছ থেকে যায়, এটি আমি কামনা করি। জি, আর আমার আঙ্কেলের সঙ্গে আসলে আমারও কথা হয়েছে, তিনি আসলে খুবই আন্তরিক একজন মানুষ, খুবই সুন্দর ব্যবহার। তারপর ওনার তো আসল পরিচয় দিলাম না, উনি হচ্ছে আপনার ডিফেন্সের লোক, ঠিক আছে? এই পরিচয় তো দিলাম না, এটি আমি বললাম, উনি দেয়নি, আমি বললাম। হ্যাঁ হ্যাঁ, এখন রিটায়ার্ড পার্সন আর কি। তো যাই হোক, মানুষ হিসাবে তিনি অনেক আন্তরিক, আমি ব্যক্তিগতভাবে তার সঙ্গে কথা বলছি। তো আঙ্কেল, আপনার জন্য অবশ্যই শুভকামনা থাকবে আমার পক্ষ থেকে, যে আপনি এই যে গরুগুলো যে নিলেন, আপনি যে আশা করে নিছেন সেগুলো যেন পূরণ হোক, আল্লাহর কাছে আমিও দোয়া করি। আর গরু কিনে তো এমনি খুশি আছেন না? আলহামদুলিল্লাহ, আপনাকে ধন্যবাদ। জি, আমার জন্য দোয়া করবেন। জি ইনশাল্লাহ, আগামীতে আসতে পারি। জি ইনশাল্লাহ, অবশ্যই আপনার জন্য সবসময় দোয়া থাকবে। আর যেহেতু নতুন খাবার শুরু করছেন, যদি কোনো পরামর্শ লাগে সেক্ষেত্রে আমাদের রঞ্জিত কাকা আছে, অনেক দিনের অভিজ্ঞ একজন মানুষ, তার সঙ্গে যে কোনো বিষয়ে পরামর্শ করতে পারবেন। তো কাকা, অনেক মূল্যবান সময় দিলেন, এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।